বিড়ালের পিছনে দৌড়াচ্ছে। বিড়ালও খুব জোরে দৌড়াচ্ছে বাঁদরের হাত থেকে বাঁচানোর জন্য। বাঁদরগুলো বিড়ালের পিছনে দৌড়াচ্ছে। একসময় বাঁদরগুলো বিড়ালটাকে ধরে নেয়। বিড়ালও একদম চুপচাপ হয়ে যায়, যাতে এবার ওর কী হবে। ও ঘুমসিয়ে গেছে। সব বাঁদরগুলো ওর ওপরে আছড়ে পড়ছে, কেউ ওর লোম ধরে টানছে। এইটা দেখে বিড়াল খুব ভয় পেয়ে যায়। সব বাঁদরগুলো চারিদিক দিয়েও বিড়ালের ওপরে চলে আসে, বিড়ালের গায়ে ধরে আছড়াচ্ছে। বিড়ালও মাটিতে পড়ে ধস্তাধস্তি করতে থাকে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পেরে উঠতে পারে না, কারণ অতগুলো বাঁদরের সঙ্গে বিড়াল পারে নাকি। তাও এইটা দেখে বিড়াল খুব কাঁদতে থাকে যে এবার ওর কী হবে, এটা ভাবতে থাকে। সব বাঁদরগুলো চারিদিক দিয়ে ওর কাছে আসতে থাকে। এই সময় একটা বাঘ আসে। বাঘের গর্জন শুনে রে বাবা রে, বাঘটাকে দেখে রে বাঁদরগুলো সব ভয় পেয়ে যায়। বাঘও বাঁদরের ওপরে ঝাঁপিয়ে পড়া। এটা দেখে বাঁদরগুলো যে যেদিকে পাচ্ছে ছুটে বেড়াচ্ছে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য। ওরে বাবা রে, বাঘটাও বাঁদরের পিছনে দৌড়াচ্ছে। বাঁদরগুলোও খুব জোরে জোরে দৌড়াচ্ছে বাঘের ভয়ে। বাঘ এক একটা গর্জন মারছে, বাঁদর সব চলে যাচ্ছে, সব যেদিকে পাচ্ছে সে সেদিকে ছুটেছে, যাতে বাঘের হাতে না পড়তে পারে। ওরে বাবা, একসময় বাঁদরগুলো সব চলে যায়। বিড়াল বাঘকে থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচালে। তখন ও বলে তুমি এখানে কি করে এলি। বিড়ালটা সব ওর কাহানিগুলো ওকে বলে যে ও, তারপরে ওরা বন্ধু হয়ে যায়। বাঘ আর বিড়াল দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। দুজন খুব হাসিতে থাকতে থাকে। বাঘ বিড়ালকে তার মাথার ওপরে বসিয়ে নেয়। এটা দেখতে খুব ভালো লাগে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।